মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যে বৈঠকটি গত 2 দিন ধরে অর্থাৎ বুধবার এবং আজ বৃহস্পতিবার বৈঠকটি চলছে। এখন পর্যন্ত 200 আসনে বিএনপির মনোনীত বা ঘোষিত যে প্রার্থীরা রয়েছেন তাদের মূলত এই প্রশিক্ষণের কাজটি চলছে। নির্বাচনের প্রচারণার কাজে কী ধরনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিবে বিএনপি এবং সব প্রার্থীরা যেন একই যেই পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো ছড়িয়ে তো দেবেনি, পাশাপাশি এই যে প্রার্থীদের নিজ নিজ এলাকায় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়েও যেন তারা জনগণের প্রত্যাশা পূরণের জন্য বার্তা রয়েছে কী ধরনের বিএনপির সেই বিষয়ের কথাবার্তাগুলো এই গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে চলমান রয়েছে। গতকাল 100 আসনের প্রার্থীদের সাথে বৈঠক হয়েছে, আজ আরও 100 প্রার্থীদের সাথে বৈঠক হচ্ছে এবং আগামী শনিবার অবশিষ্ট 72 অর্থাৎ এখন পর্যন্ত বিএনপি 272 আসনে যে প্রার্থীদের ঘোষণা দিয়েছে এই প্রার্থীদের নিয়ে মূলত এই বৈঠকটি হচ্ছে। এবং এখন পর্যন্ত যে বিষয়টি জানা গেছে যে যেহেতু নির্বাচনের তফসিল ঘোষিত হয়ে গিয়েছে এবং 29 তারিখের মধ্যে আসলে সব প্রার্থী তালিকাগুলো চূড়ান্ত করার একটি বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যবাধকতার ভিত্তিতেই কিন্তু এখন পর্যন্ত শরিকদের জন্য আসনের যেই প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি বিধায় যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে যারা শরিক দলগুলো রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু সমান্তরালভাবেই এই গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক চলমান রয়েছে। এবং এখন পর্যন্ত স্থায়ী কমিটির একজন সদস্য কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছেন যে খুব দ্রুতই, এবং তিনি দিন তারিখে হিসেবেই তিনি বলেছেন যে আগামীকাল শুক্রবারের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 28টি যে আসন এখন পর্যন্ত ফাঁকা রয়েছে সেই ফাঁকা আসনগুলোর সাথে যুগপৎ আন্দোলনের শরিক যে দলগুলো রয়েছেন তাদের মধ্যে কীভাবে বন্টন হতে পারে সেই বিষয়ে একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে। পাশাপাশি 272 যে আসনটি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ঘোষিত হয়েছে সেই আসনগুলোতে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে কিন্তু দেখেছেন যে সব কিছু মিলে খুব দ্রুতই এই সব বিষয়ের সিদ্ধান্ত জানিয়ে দেবে দলের পক্ষ থেকে। এখন পর্যন্ত গুলশান কার্যালয়ে এই ছিল সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে।